বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ডিজাইন শেয়ার করব। এই ডিজাইনটিকে আমি প্লাস্টিকের চটের উপর করেছি। এই ডিজাইনটিকে আমি শুধু একটি কালার দিয়ে করেছি, উল সুতা দিয়ে, পাতা কালার দিয়ে আমি করেছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অনেকগুলি কালার দিয়ে এই ডিজাইনটি করতে পারেন। তো আমি শুধু এই ডিজাইনটির ফ্রেমগুলিকে করে নিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেমগুলির ভেতরে কিন্তু ফাঁকা অংশ রয়েছে এবং এই ফাঁকা অংশগুলিকে পরবর্তীতে অন্য কালারের সুতা দিয়ে ভরাট করে নেবেন আপনারা। আমি নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি সম্পূর্ণ নিয়মটি আপনাদেরকে দেখাবো যে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন মিলিয়ে কি করে তুলতে হয়। তো এটা খুব সহজ এবং ভরাট একটি ডিজাইন। আপনারা অনেকগুলি কালার দিয়ে তুললে অনেক ভালো লাগবে এই ডিজাইনটি। আমি শুধু একটি কালার দিয়ে শুধু ফ্রেমগুলি করেছি। তো আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটি দিয়ে আসন, পাপোশ, টেবিল ম্যাট, হাত পাকা, বাজার করার ব্যাগ অনেক কিছু কিন্তু আপনারা করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই কী করে আমরা এই ডিজাইনটি তুলব। তো ফ্রেন্ডস দেখুন, এই ডিজাইনটিকে তোলার জন্য প্রথমে আমি এই যে আসন করলে এইভাবে আমরা প্রথমে সেলাই করে নিব লম্বালম্বিভাবে। আসনের 4 কোণ এখানে আমি লাল কালারের সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। তারপর আমি এই যে লাল কালারের সুতা দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এর পরের লাইন থেকে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টি লাইন আমরা উপর থেকে ছেড়ে দিব। 17টি লাইন ছেড়ে 18 নম্বর লাইনের মাথায় এসে আমরা এইভাবে ঘর নিয়ে নিব সূচের মধ্যে। তাহলে আমাদের আসনের চতুর্পাশ এইভাবে সমানভাবে যাবে। তারপর আমরা যখন এটাকে আসনটা তৈরি করার পর এদিকে যখন সেলাই করব এইগুলি কিন্তু বাদ পড়ে যাবে। আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটাই দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা সেলাইটি করব। প্রথমে ডিজাইনটিকে তোলার জন্য আসনের উপরের দিক থেকে আমরা 17টি লাইন ছেড়ে 18 নম্বর লাইনের মাথায় এসে সুইয়ের মধ্যে পরপর 1 2 3 4 5 6 7 8 8টি ঘর আমরা নিয়ে নিব। তারপর আমি উপরের দিক থেকে 1 2 দুটি ঘর ছেড়ে 3 নম্বর লাইনের মাথায় এসে দুটি লাইন আমি ছেড়ে দেব উপরের দিকে এবং 3 নম্বর লাইনের মাথায় এসে সুইয়ের মধ্যে পরপর 1 2 3 তিনটি ঘর নিয়ে নিব। আবারও উপরের দিক থেকে 1 2 দুটি লাইন ছেড়ে 3 নম্বর লাইনের মাথায় এসে 1 2 3 তিনটি ঘর আমি নিয়ে নিব। আবারও 1 2 দুটি লাইন ছেড়ে 3 নম্বর লাইনের মাথায় এসে 1 2 3 তিনটি ঘর নিয়ে নিব। এইভাবে আমরা 1 2 3 তিনটি লাইন করব। তারপর আমি 4 নম্বর লাইন তোলার ক্ষেত্রে আবারও 1 2 দুটি ঘর ছেড়ে 3 নম্বর ঘরের মাথায় এসে আমরা দুটি লাইন নিচের দিক থেকে উপরের দিক থেকে ছেড়ে 3 নম্বর লাইনের মাথায় এসে আমরা তিনটি ঘর নিব না, আমরা একটি ঘর নিয়ে নিব। এদিকে যেরকম তিনটি ঘর নিয়েছি দুটি ঘর ছেড়ে উপরের দিকে আমরা এইভাবে 1 2 3 তিনটি লাইন করার পর 4 নম্বর লাইন তোলার ক্ষেত্রে আমরা একটি ঘর নিয়ে নিব। তারপর আবারও নিচের দিক থেকে দুটি ঘর ছেড়ে 3 নম্বর ঘরের মাথায় এসে 1 2 3 তিনটি ঘর নিয়ে নিব। তারপর আবারও নিচের দিক থেকে 1 2 দুটি লাইন ছেড়ে 3 নম্বর লাইনের মাথায় এসে 1 2 3 তিনটি ঘর নিয়ে নিব। আবারও নিচের দিক থেকে 1 2 দুটি লাইন ছেড়ে 3 নম্বর লাইনের মাথায় এসে 1 2 3 তিনটি ঘর নিয়ে নিব। এভাবে আমাদের 1 2 3 তিনটি লাইন হবে এবং 4 নম্বর লাইন তোলার ক্ষেত্রে নিচের দিক থেকে আমরা 1 2 দুটি ঘর ছেড়ে 3 নম্বর ঘরের মাথায় এসে আমরা তিনটি ঘর নিব না, আমরা 1 2 3 4 5 6 6টি ঘর আমরা নিয়ে নিব। এরপর আমি আবারও সেলাইটিকে উপরের দিকে উঠিয়ে নিব। এর জন্য আবারও উপরের দিক থেকে দুটি লাইন ছেড়ে 3 নম্বর লাইনের মাথায় এসে তিনটি ঘর নিয়ে নিব। আবারও উপরের দিক থেকে দুটি লাইন ছেড়ে 3 নম্বর লাইনের মাথায় এসে তিনটি ঘর। আবারও উপরের দিক থেকে দুটি ঘর ছেড়ে 3 নম্বর লাইনের মাথায় এসে তিনটি ঘর। আবারও উপরের দিক থেকে দুটি ঘর ছেড়ে 3 নম্বর ঘরের মাথায় এসে একটি ঘর। ঠিক এই প্রথমটা আমরা যেভাবে করেছি একই নিয়মে আমরা দ্বিতীয়টাকেও এইভাবে করে নিব। তারপর 1 2 3 একই ঘর সংখ্যা নিয়ে এইভাবে হবে। তারপর 4 নম্বর লাইন তোলার ক্ষেত্রে আমি আবারও 1 2 3 4 5 6 6টি ঘর নিয়ে নিব। এইভাবে আমরা প্রথমে এভাবে প্রথম লাইনটি করে নিব। তারপর আমি আবারও উপরের দিক থেকে 1 2 3 4 5 6 7 7টি ঘর নিয়ে নিব এবং উপরের দিক থেকে একই নিয়মে একই ঘর সংখ্যা নিয়ে দুটি ঘর ছেড়ে 3 নম্বর ঘরের মাথায় এসে তিনটি করে ঘর নিব। এইভাবে 1 2
1 2 3 তিনটি ঘর লাইন হবে এবং 4 নম্বর লাইন তোলার ক্ষেত্রে আমি দুটি ঘর নিয়ে নিলাম, 1 2 দুটি ঘর। আবারও একই ঘর সংখ্যা নিয়ে এইভাবে আমরা লাইনটি করব। 1 2 3 চারটি, এই যে 1 2 3 তিনটি ঘর নিয়ে নিলাম, একই ঘর সংখ্যা নিয়ে তিনটি। তারপরে আবারও নিচের দিক থেকে 1 2 3 4 5 পাঁচটি ঘর হবে। আবারও একই নিয়মে আমি সেলাইটি করে নিব এবং এদিকে আমি আবারও তৃতীয় লাইন তোলার ক্ষেত্রেও এইভাবে 1 2 3 4 5 6 7 সাতটি ঘর নিয়ে নিব। 1 2 3 তারপর 4 চারটি লাইন তোলার পর 5 নম্বর লাইন তোলার ক্ষেত্রে তিনটি ঘর, 1 2 3 তিনটি ঘর। আবারও একই ঘর সংখ্যা নিয়ে 1 2 3 তিনটি লাইন তোলার পর 4 নম্বর লাইন তোলার ক্ষেত্রেও তিনটি ঘর, একই নিয়মে হবে। আবারও আমি 1 2 3 তিনটি লাইন তোলার পর 4 নম্বর লাইন তোলার ক্ষেত্রেও একই ঘর সংখ্যা নিয়ে করব। শুধু এদিকে এসে আমার 1 2 3 4 চারটি ঘর হবে। তারপর আবারও 1 2 3 4 5 পাঁচটি ঘর হবে। আবারও 1 2 3 4 5 6 ছয়টি ঘর হবে। এভাবে আমাদের ফ্রেমের অর্ধাংশের প্রথম লাইন শেষ হবে। তারপর দ্বিতীয় লাইন তোলার ক্ষেত্রে আমরা নিচের দিক থেকে একটি লাইন আমরা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এর পরের লাইন থেকে আবারও 1 2 3 4 5 6 7 8 আটটি ঘর নিয়ে নিব। আবারও নিচের দিক থেকে দুটি ঘর ছেড়ে দুটি লাইন ছেড়ে 3 নম্বর লাইনের মাথায় এসে 1 2 3 তিনটি ঘর নিয়ে নিব। একই ঘর সংখ্যা নিয়ে আমরা করব 1 2 3 তিনটি লাইন এভাবে করব, দুটি ঘর ছেড়ে 3 নম্বর ঘরের মাথায় এসে তারপর আবারও একটি ঘর নিয়ে নিব। আবারও উপরের দিকে উঠে যাব, অর্থাৎ এদিকের উপরের অর্ধাংশ যেভাবে হয়েছে একই নিয়মে নিচের অর্ধাংশ হবে। এভাবে আমাদের প্রথম লাইন তৈরি হবে। তারপর দ্বিতীয় লাইনটা কী করে তুলতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় লাইন তোলার জন্য আমি এদিকের প্রথম লাইনের শেষের লাইনের নিচে থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 30টি লাইন আমরা ছেড়ে দিব এবং 31 নম্বর লাইনের মাথায় এসে আমরা সুইয়ের মধ্যে পরপর 8টি ঘর নিয়ে নিব। ঠিক একই নিয়মে 1 2 3 4 5 6 7 8 8টি ঘর নিয়ে নিব এবং প্রথম লাইনটা আমরা যেভাবে করেছি একই নিয়মে আমরা দ্বিতীয় লাইন তৃতীয় লাইন একই নিয়মে আমরা করে নিব। এভাবে আমরা প্রথমে ফ্রেমগুলিকে করে নিব। তো ফ্রেন্ডস দেখুন ডিজাইনটি আমি কিন্তু সম্পূর্ণ নিয়মটি আপনাদেরকে বলে দেখিয়ে দিয়েছি। তো যারা তুলতে পারবেন আপনাদের পছন্দ মতো কালার দিয়ে তুলবেন। তো এই ডিজাইনটিকে যারা সেলাই করে দেখতে চান আমি অবশ্যই আপনারা যদি বলেন যে সেলাই করে দেখাতে আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি শুধু মুখে বলে দেখিয়ে দিয়েছি। ডিজাইনটি খুব সুন্দর হবে, ভরাট করলে বিভিন্ন কালারের সুতা দিয়ে। আমি শুধু একটি কালার দিয়ে ফ্রেমগুলিকে করেছি। তো আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটি দিয়ে আসন, পাপোশ, টেবিল ম্যাট, হাত পাখা, বাজার করার ব্যাগ অনেক কিছুই করতে পারেন। তো ফ্রেন্ডস আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ডিজাইনটিও ভালো লেগেছে। যদি ডিজাইন ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন আরেকটি ডিজাইন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।